জাতীয় নির্বাচনে সারা দেশে মোট ভোট কেন্দ্র ৪২,০০০। তবে এসব কেন্দ্রের মধ্যে ২৪,০০০ই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সতর্ক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সারা দেশের ভোট কেন্দ্রের নিরাপদ রাখতে ক্লোজ সার্কিট ক্যামেরা, বডি অন ক্যামেরা এবং অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন ও সরকারের তরফে শান্তিপূর্ণ ভোট আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে। তারপরও কি সবকিছু নিরাপদ থাকবে? আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ঢাকা ৮ নির্বাচনী আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ১০৮টি কেন্দ্র, যার মধ্যে ৮৭টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। উদয়ন স্কুল তেমনি একটি কেন্দ্র। ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেভাবে নির্ধারিত হয়, পূর্বের কোনো সহিংস ঘটনা ঘটলে, প্রার্থীর প্রভাব বিস্তারের আশঙ্কা থাকলে, অথবা দুর্গম ও প্রত্যন্ত এলাকা হলে এবং অবকাঠামোগত দুর্বলতা থাকলে। সারা দেশে ৪২,০০০ কেন্দ্রের মধ্যে ২৪,১৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে এসব এলাকায় বডি অন ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উড হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। কেন্দ্র অনুসারে ৩,০০০ থেকে ৪,০০০ ভোটারের জন্য ২ জন পুলিশ সদস্য থাকলেও গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৪ জন সশস্ত্র পুলিশ সদস্য, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ থাকবে। যে কোনো সময় আমরা ভালো অবস্থায় আছি। সবার প্রতি আহ্বান, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনো পর্যন্ত টেনশন বিরাজমান, সেগুলো যেন আর কন্টিনিউ না করে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে। অনেক ভোটার মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, নিরপেক্ষতা ও স্বচ্ছতা থাকলে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হবে। ঢুকা থেকে শুরু করে ভোট প্রদান করে গেট দিয়ে বের হওয়া পর্যন্ত যেন নিরাপত্তাটা দেওয়া হয় আর। ওরা যদি তাৎক্ষণিকভাবে কোথাও থেকে ওদের সাহায্য চাওয়া হয়, ওরা যদি সময় মতো ওখানে উপস্থিত হতে পারে, তাহলেও মনে হয় যে অনেকটাই পরিস্থিতি ঠিক থাকবে আর। যেতে দেওয়া হবে না, কেন্দ্র বন্ধ করে দেওয়া বা কোনো ধরনের দুর্নীতি যাতে না হয়, যেন এইটুকু নিশ্চিতকরণ তো সবাই চাচ্ছে। দীর্ঘদিন নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত অনেকেই তাই এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে বদ্ধপরিকর। হ্যাঁ, আমি মনে করি চেঞ্জটা আসছে, কারণ এখন আসলে মার্কা দেখে ভোট দেওয়ার প্রবণতাটা কমে গেছে। এখন তো আল্লাহর রহমতে বিএনপি আছে, জামাত আছে, অন্য কেউ আছে। কেউ কথা ভোট দেবো না, কেন যাবো? ভোট দেখবো, পছন্দ হবে, যারা ঢাকা মহানগরের বেশিরভাগ আসনেই উচ্চ ঝুঁকি সম্পন্ন কেন্দ্র আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঢাকা 18 আসনে 218টি কেন্দ্রের মধ্যে 189টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 43,000 কেন্দ্র স্থাপিত হয়েছে। তার মধ্যে 24,000 কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ বিশেষ নজরদারি করবে। একই সঙ্গে বডি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যেটি এই উদয়ন স্কুল, যেটি ঢাকা ৮ আসনের মধ্যে পড়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।